আজকের সকালের এই ভিডিওটা মূলত আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। কংগ্রেসের নেতা অধীর চৌধুরী গতকাল সাংবাদিকদের সামনে একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। সত্যি সত্যি চাঞ্চল্যকর অভিযোগ, যেটা শুনলে আপনারা চমকে যাবেন। এবং তিনি প্রকারান্তরে মুর্শিদাবাদ জেলার কংগ্রেস নেতা এবং কর্মীদের কাছে সেই বার্তাটা দিয়েছেন এবং কংগ্রেস নেতা এবং কর্মীদের তিনি একটি নির্দেশও দিয়েছেন। আমি সবটা আপনাদের সামনে তুলে ধরব। শুধু এইটুকু আপনাদের কাছে বলবো যে ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন। বেশি সময় আমি নেব না। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন পরিচিতদের মধ্যে, তাহলে আরও বেশি লোক দেখতে পাবে। দেখুন, অধীর চৌধুরীর এই বিস্ফোরক অভিযোগ এবং কংগ্রেস নেতা কর্মীদের কাছে নির্দেশের আগে তৃণমূল কংগ্রেস, আমি এটা আপনাদের বলছি, দায়িত্ব নিয়ে আমি বলতে পারি, তৃণমূল কংগ্রেস এবারে আর ক্ষমতায় থাকছে না। কেউ কোন দল কটা আসন পাবে, কে ক্ষমতায় আসবে, আমি ওই প্রেডিকশানে যাচ্ছি না। সেটা আরও সময় লাগবে। দ্বিতীয় দফার নির্বাচনটা হয়ে গেলে আমি প্রয়োজনে গ্রাউন্ড রিপোর্ট যা জোগাড় করতে পেরেছি আমি সবটা আপনাদের সামনে হাজির করব। তবে এইটুকু শুধু আপনাদের বলি যে প্রথম দফার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন হয়েছে 152টা কেন্দ্রের, এবং সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস 1/3 আসন পাবে না বলে আমি নিশ্চিত, একদম কেন্দ্র ওয়াইজ। আমার যারা বন্ধুবান্ধব আছে, আমার যারা সতীর্থ আছে, সাংবাদিক বন্ধুরা আছে, সবার কাছ থেকে আমি একটা রিপোর্ট সংগ্রহ করেই আপনাদের কাছে এই কথাটা বলছি। সার্বিকভাবে দ্বিতীয় দফার নির্বাচন হয়ে গেলে আমি আপনাদের সামনে সবটা আর একটা ভিডিও করে তুলে ধরব। দেখুন, আমি অধীর চৌধুরীর বক্তব্যটা দেখাবার আগে শুধু একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরি। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার ভবানীপুর কেন্দ্রে নিজে বক্তব্য না রেখে তিনি চলে গেছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সভা সমিতিতে লোক হচ্ছিল না, পেছনের চেয়ারগুলো পুরো ফাঁকা, সেই ভিডিও আপনারা দেখেছেন। আমি সেদিকেও যাচ্ছি না, একদম টাটকা বিষয় একটা দেখিয়ে তারপরে অধীর চৌধুরীর অভিযোগটা নিয়ে আসব। আপনারা একটু দয়া করে দেখুন যে গতকাল উত্তর দমদম কেন্দ্রে, যেখানে পশ্চিমবঙ্গের অন্যতম তৃণমূল নেত্রী মমতার অত্যন্ত ঘনিষ্ঠ এবং অর্থমন্ত্রী রাজ্যের চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি দাঁড়িয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সঙ্গে মূলত লড়াই হবে দীপশিতা ধর, সিপিআইএমের একদম তরুণ প্রজন্মের উজ্জ্বল প্রার্থীর। আমি এর আগে দীপশিতার বক্তব্য আপনাদের কাছে শুনিয়েছি। আপনারা শুধু এবার একটু দেখুন যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে ওই উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে রোড শো করতে গিয়েছিলেন। রোড শো চলতে চলতে উনি দেখলেন যখন যে দুপাশে কোনো মানুষ নেই, কার্যত ফাঁকা, তিনি কিছুটা যাওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই রোড শোর যে মিছিল সেটাকে বন্ধ করে দিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ ওই মিছিলে যারা ছিল সবাই দাঁড়িয়ে পড়লো। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন ওনার সিকিউরিটিকে যে দেখো সামনে লোক আছে কিনা। সিকিউরিটি দৌড়লো দেখতে, এবং তারপরেই এই লাইভ স্ট্রিমিং যেটা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটা কিন্তু অফ হয়ে গেল। তার মানে লোক হয়নি, এবং সেই চিত্র আর মানুষের সামনে তুলে ধরার জন্য তারা লাইভ স্ট্রিমিং করতে চায়নি। আপনারা আগে সেই রোড শোয়ের অংশটা দেখুন। আমি যেটা বললাম সেটা একটু নিজের চোখে দেখে নিন। রাস্তার দুপাশে কোনো লোক নেই, দেখুন।
দেখলেন সত্যি সত্যি মানে ছবিতে কথা বলে, ভিডিওতে কথা বলে। এবার দেখুন অধীর চৌধুরী যে তথ্যটা দিয়েছেন, যে মানে অভিযোগ উনি বলেছেন, আমি দায়িত্ব নিয়ে তথ্য নিয়েই আমি বলছি, অভিযোগটা আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তৃণমূল বুঝে গেছে যে তারা জিততে পারছে না, এবং মুর্শিদাবাদের যে করুণ অবস্থা সেটা তো তাদের সাগরদিঘির প্রার্থী বাইরন বিশ্বাস নিজেই স্বীকার করেছে, এবং আরও কতগুলো আসন তৃণমূল হারছে সেটা বাইরন বিশ্বাসই বলেছে। আগে বাইরন বিশ্বাসের ওই অংশটা দেখে তারপরে অধীর চৌধুরীর বিস্ফোরক যে সাংবাদিকদের সামনে যে বক্তব্য সেটা দেখুন এবং নির্দেশটাও দেখুন। অনুরোধ করছি, চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন, এবং আপনারা আপনাদের মতামতটা অবশ্যই লিখবেন। দেখুন বাইরন বিশ্বাসের সেই বক্তব্য এবং তারপরে অধীর চৌধুরীর বিস্ফোরক বক্তব্য। আজকের মধ্যে দিয়ে আমার বক্তব্য শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল সকাল 9টায়। নমস্কার। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে। মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল বুঝতে পারছে যে তাদের ভয়াবহ পরিণতি হতে চলেছে এই নির্বাচনে। তাই নির্বাচনের পরপরই আইপ্যাক খোকাবাবুর নির্দেশে মুর্শিদাবাদ জেলায় যেখানে যেখানে কংগ্রেসের জেতার সম্ভাবনা আছে সেই সব প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে এবং তাদেরকে নানা রকমের অফার দেওয়া শুরু হয়ে গেছে। এটা আইপ্যাকের লোকেরা সেই সব প্রার্থীর সঙ্গে আইপ্যাক পরিচয় দিয়ে যোগাযোগ করছে না, অন্য পরিচয় দিয়ে যোগাযোগ করিয়ে তাদের বাড়িতে এসে তাদের ফোনে খোকাবাবুর সঙ্গে যোগাযোগ করাচ্ছে, খোকাবাবু নানা প্রস্তাব দিচ্ছে। এই মর্মে মুর্শিদাবাদ জেলার সমস্ত কংগ্রেস কর্মীদেরকে বলতে চাই, যেখানে আইপ্যাক এই ধরনের কাজ করতে যাবে এই আইপ্যাক বালাদের বেঁধে রাখুন, পুলিশে খবর দিন। এরা চোরা শিকারী, চোরা শিকারী যেমন চুপ করে শিকার করতে মাঠে নামে, এরাও মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় যখন সংকটে ভুগছে, প্রথম ফেজে নির্বাচনের পর বাংলার মুখ্যমন্ত্রী বুঝতে পারছে তার গদি টলমল করছে, তাই এখন থেকেই আইপ্যাককে কাজে লাগিয়ে কংগ্রেসের সম্ভাবনা পূর্ণ যে সমস্ত প্রার্থী যারা জিততে চলেছে তাদের কাছে গিয়ে এই ধরনের যোগাযোগ প্রস্তাব দেওয়া শুরু করেছে। চোরা শিকারীর মতন তৃণমূলের হয়ে দালালি করতে আইপ্যাক নেমেছে খোকাবাবুর নির্দেশে। আমি খুব দায়িত্ব নিয়ে তথ্য নিয়ে আপনাদের কাছে এই অভিযোগ করলাম, আপনাদের মাধ্যমে বহরমপুরের সর্বস্তরের কংগ্রেস কর্মীদের সতর্ক করলাম। আগামী দিনে আইপ্যাককে গাড়ি কোথাও দেখলে বা বুঝতে পারলে ঘেরাও করুন, বেঁধে রেখে দিন দরকার হলে এই সমস্ত চোরা শিকারীদের।